হাই, আসসালামু আলাইকুম সবাইকে। আমরা অনেক লাকি যে আজকে আমাদের সঙ্গে মিস ফারজানা এবং তার হাজব্যান্ড মিস্টার হুমায়ুন আছেন। আমরা এই অর্থে লাকি যে তারা আমাদেরকে চুজ করেছিল তাদের এই পুরো জার্নিটার জন্য, এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে সুন্দরভাবে যে কাজটা শেষ হয়েছে এই কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই সেশনটা শুরু করতেছি। সো মিস ফারজানা এবং হুমায়ুন, মিস ফারজানা অ্যাকচুয়ালি ভিসা রিসিভ করেছিল আরো প্রায় 1 মাস আগে, এবং আমাদের মিস্টার হুমায়ুন ভিসা রিসিভ করেছে আজকে। ওরা দুজনই হাজবেন্ড ওয়াইফ। ইনশাল্লাহ ওরা আগামীকাল ফ্লাই করতেছে। সো সেই ক্ষেত্রে প্রথমত আমি জানতে চাবো যে মিস্টার হুমায়ুন, প্রথম যেদিন আপনি আমাদের অফিসে এসেছিলেন ওই দিন আসলে আপনার কি ফিল হচ্ছিল এবং কেন আমাদেরকে চুজ করলেন? চুজ করার পিছনে কারণটা কি ছিল আসলে? জি ভাইয়া, আপনার অফিসে যখন আসছি, আমরা আর অনেক অফিস ঘুরেছি, সেক্ষেত্রে আপনার কথার মাধ্যমে আমরা একটা পজিটিভ কিছু পেয়েছি। সেক্ষেত্রে আমরা আপনার কথাটার গুরুত্ব দিয়ে আমরা সামনের দিকগুলো আপনার দিক নির্দেশনার মতোই আগাইছি। আচ্ছা, তো এই ক্ষেত্রে মিস ফারজানা কি মনে হয় যে আসলে কোন ব্যাপারটা আপনার ফাইল প্রসেস করতে যে পুরো জার্নিটাতে কোন বিষয়টা বেশি চ্যালেঞ্জিং ছিল? মনে হচ্ছিল যে আমরা অনেক বেশি টেন্স ছিলাম এই ব্যাপারটাতে, কিছু বিষয় ছিল, তো সেই ব্যাপারগুলো কি ছিল আসলে? স্পেসিফিক্যালি যদি আমি একটা পয়েন্ট বলি, সেটা হলো ফান্ড ইস্যুটা। এটা একটা বিগ একটা ইস্যু। ফান্ড বলতে ফান্ডের যে সোর্স অফ ইনকাম, যেটা আর কি গুছিয়ে সাজানো, ওইটা আমাদের খুবই একটা টেনশনের বিষয় ছিল। তো আপনার সাথে যখন প্রথম আলোচনা করলাম, আপনি যখন আমাদেরকে বললেন যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসেন, আমরা একটু সামনাসামনি বসে আলোচনা করি, যখন A to Z প্রত্যেকটা বিষয় আমাদেরকে আপনি বুঝিয়ে দিলেন এবং সেই অনুযায়ী কাজ করতে বললেন, আমরা চেষ্টা করেছি কাজ করার জন্য। এই যে গাইডলাইনটা, এটাই সবচেয়ে বড় ব্যাপার। এই যে প্রপার গাইডলাইনের মাধ্যমে আগাতে হবে, এটাই আমাদের সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ ছিল, যে গাইডলাইনটা আমরা আপনাদের মাধ্যমে পেয়েছি। ওকে, থ্যাংক ইউ। দেন মিস ফারজানার ভিসা হয়ে গেল, তো দেন আমরা অ্যাপ্লাই করলাম হচ্ছে মিস্টার হুমায়ুনের জন্য। সো মিস্টার হুমায়ুন তো তখন প্রচণ্ড টেন্স। ওয়াইফ যদি চলে যায় আগে, আমি যদি পরে যেতে হয়, অথবা আমার যদি ভিসা না হয়, সো এই ব্যাপারগুলো নিয়ে তখন প্রচণ্ড টেনশন হচ্ছিল। ওই সময় আসলে কেমন টেনশন হচ্ছিল যখন আপনার মিসেসের ভিসা হয়ে গেল কিন্তু আপনি খুব টেন্স যে আপনি তখনও অ্যাপ্লাই করেননি? তো তখন আসলে কেমন মনে হচ্ছিল বিষয়টা? ফিলটা কেমন হচ্ছিল? ফিলটা এরকম হচ্ছিল যে ওর বিষয়টা হয়ে গেল, আমারটা যদি হয় তাহলে তো খুব সুন্দর। তবে আপনার কথার প্রতি একটা পজিটিভ ফিল ছিল এরকম যে আশা করি আগামী 2 সপ্তাহের মধ্যে বিষয় হয়ে যাবে। সেক্ষেত্রে 2 সপ্তাহ যখন কেটে গেল তখন একটা টেনশন আবার বেড়ে গেল। তখন আল্লাহকে স্মরণ করতেছিলাম, আল্লাহর কি রহমত মেহেরবানি, 5ম সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ পেয়ে গেলাম। ওকে ওকে, সো এই হচ্ছে ওভারঅল বিষয়। সো আমাদের মিস ফারজানা হচ্ছে ICL গ্রাজুয়েট বিজনেস স্কুলে। মিস ফারজানার সাবজেক্ট হচ্ছে মাস্টার অফ ম্যানেজমেন্ট, স্পেশালাইজেশন হেলথ কেয়ার। আর মিস্টার হুমায়ুন হচ্ছে স্পাউস ভিসাতে মিস ফারজানাকে কোম্পানি দেওয়ার জন্য সাথে যাচ্ছেন। তো ওদের ফ্লাইট আগামীকালকে। সবাই দোয়া করবেন মিস ফারজানা এবং মিস্টার হুমায়ুনের জন্য, যে সামনের দিনগুলোতে যেন ওরা অনেক সাকসেসফুল হয় এবং সুন্দরভাবে যেন ওদের মাস্টার্সটা কমপ্লিট করে সামনে ওদের যে প্ল্যান আছে সেগুলো যেন অনেক নাইস করে করতে পারে। সবাই দোয়া করবেন। পাশাপাশি আমাদের সানরাইজ মিশনের জন্য সবাই দোয়া করবেন। সো মিস্টার হুমায়ুন কিছু বলার থাকলে আর মিস ফারজানা কিছু বলার থাকলে বলতে পারেন। থ্যাঙ্কস এ লট ভাইয়া, উই আর সো গ্রেটফুল আমাদেরকে এইভাবে প্রপার গাইডলাইনের মাধ্যমে আজকে এই পর্যায়ে এই দিনটা দেখানোর জন্য। সানওয়ে অ্যাডমিশন টাকা পয়সা ছাড়া যেভাবে সুন্দর গাইডলাইন দেয়, সেক্ষেত্রে আমি বলবো যে সানওয়ে বেস্ট। আলহামদুলিল্লাহ। ওকে, সো আল্লাহ হাফেজ। জি।